আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং গুগল থেকে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশ থেকে অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় আমাদের অনেকের অনেক সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে সুইফট কোড নিয়ে। অনেকে বুঝতে পারে না যে সুইফট কোডটা কিভাবে দিব এবং কোথায় পাবো, কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে পেমেন্টটা পাবো বা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, এগুলো বুঝতে পারে না। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিব কিভাবে একদম যথাযথ উপায়ে বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখুন এখানে আমাকে আমার ব্যালেন্স আছে $106.44। আমার উপর একটি নোটিফিকেশন আসছে যে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিয়েলাইজ পেমেন্ট। আমার অ্যাকাউন্টটি হোল্ড করে দিয়েছে তারা, গুগল অ্যাডসেন্স, কারণ আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখনো অ্যাড করিনি। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে এটা হোল্ড থাকবে না। অনেকের ধারণা যে গুগল অ্যাডসেন্সে $100 না হলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। আজ আপনাদের ক্লিয়ার করে দেই যে আপনি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু $100 না হলে আপনি পেমেন্ট পাবেন না। আপনার পেমেন্ট নিতে হলে সর্বপ্রথম $100 হতে হবে। এর জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম এখানে নিচে যাবেন, নিচে আছে এই পেমেন্ট, এই পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে আমাদের আর্নিংটা শো করছে। আমি এখন ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করব। এর জন্য দেখেন এখানে যে হাউ টু গেট পেড, অ্যাড পেমেন্ট মেথড, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার দুইটি অপশন থাকবে, অ্যাড নিউ ওয়াইফ ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। আপনি এখানে দুইটি মাধ্যমে আপনি নিতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং চেকের মাধ্যমে। এখন আমাদের বাংলাদেশ থেকে চেকটা অ্যাভেলেবল না, এই জন্য আমরা প্রথম যে অপশনটি এখানে আমরা ক্লিক করব। এখন আমার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, আর আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটা যখন দেখবেন আপনি সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন, আপনার কিছু রিকোয়ারমেন্ট লাগবে, ওইগুলো রেডি করবেন। তারপর আপনি ভিডিও দেখে দেখে পুনরায় ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। এখানে দেখুন সর্বপ্রথম যে অপশনটি আছে এটা আপনার অপশনাল, যে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল। আপনার এই অপশনটি আপনার কিছুই দেওয়া লাগবে না। আর কোন কোন ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন বা এখানে অ্যাড করতে পারবেন সেটাই হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকেই অনলাইনে লেনদেন আছে আপনি সে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা একটু দেখা যাক কি কি ব্যাংক আছে। এর জন্য আমি গুগলে সার্চ করব ব্যাংকস বিডি, BANKS বিডি, এটা লিখে গুগলে সার্চ করলে আমার প্রথম যে ওয়েবসাইটটি আসবে banksbd.org, এটা আমি প্রবেশ করব। দেখেন এখানে যে ব্যাংকগুলো আছে আপনি এই ব্যাংকগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনার যদি অনলাইন ব্যবস্থা থাকে অন্য কোনো ব্যাংকের, আপনি সেসব ব্যাংকগুলো অ্যাড করতে পারবেন। পরবর্তী যে অপশনটি নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি কোন নামটি দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে হুবহু সেই নামটি এখানে দিবেন। অবশ্যই নামটি আপনারা ক্যাপিটাল লেটারে দিবেন, অর্থাৎ বড় হাতের অক্ষরে। দ্বিতীয় যে অপশনটি পরবর্তী ব্যাংক নেম, আপনি যে ব্যাংক অ্যাড করবেন আপনি সে ব্যাংকের নাম দিবেন। আমি যেমন অ্যাড করব ডাচ বাংলা ব্যাংক, আপনি আপনি যদি ডাচ বাংলা ব্যাংক অ্যাড করেন তাহলে ডাচ বাংলা ব্যাংকের নাম দিবেন, ইসলামী ব্যাংক। এখানে আপনি ওয়েবসাইট, এইসব ব্যাংকের ওয়েবসাইট থেকে ব্যাংকটির ফুল নাম আপনি দেখে নিতে পারবেন। আমি যেমন এখানে দেবো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে আমি আমার ব্যাংকের নামটি দিয়ে দিলাম। এখন আসি এই সুইফট বিআইসি, এখানে আমাদের ব্যাংকের সুইফট কোডটি দিতে হবে। আপনি যে ব্যাংক অ্যাড করবেন ওই ব্যাংকের সুইফট কোডটা দিবেন। এই সুইফট কোডটা কিভাবে পাবেন, এখানে আপনার ব্যাংকস বিডির সাইটটিতে প্রবেশ করবেন। এখান থেকে আপনি যে ব্যাংক যাবেন ওই ব্যাংকেরই, যেমন আপনি ইসলাম ব্যাংক হলে ইসলাম ব্যাংক ক্লিক করবেন,
আমি ডাচ বাংলা ব্যাংক, এই জন্য ডাচ বাংলা ব্যাংকে ক্লিক করি। এখান থেকে ডিটেলস, আপনি এখানে নিচে স্ক্রল করলে ওই আপনার এখানে দেখেন লেখা আছে এই যে সুইফট কোড, এই কোডটি আমরা কপি করব। আপনি আর যে ব্যাংকে দিবেন আপনি ওই ব্যাংকের সুইফট কোডটি কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন, সাবধানের সাথে দিবেন যাতে কোনো ভুল না হয়। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে দিই। নিচে আর একটা অপশন আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আমি কপি করে দিয়ে দেই। আপনি আবার এখানে পুনরায় টাইপ করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি, তথ্যগুলো আপনাকে দিতে হবে। এখানে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটা আপনার প্রাইমারি, এখানে আপনার যে বক্স আছে এখানে টিক চিহ্ন যদি দেওয়া না থাকে তাহলে টিক চিহ্নটি দিয়ে দিবেন। এখন আপনার এই তথ্যগুলো একটু চেক দিয়ে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা বা কোথাও কোনো ভুল ইনফরমেশন আছে কিনা, চেক দিয়ে সঠিকভাবে দিয়ে আপনি এখন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে আপনার প্রাইমারি যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনার অ্যাড হয়েছে। আপনি ইচ্ছে করলে এখানে আরো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেটি প্রাইমারি রাখবেন ওইটাই আপনার গুগল অ্যাডসেন্স আপনাকে ওই অ্যাকাউন্টটিতে আপনাকে পেমেন্ট দিবে। দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। অ্যাড করতে যে কোনো সমস্যার সম্মুখীন হন বা না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।